টেক এ সাইদ পারসি লেখক, সঙ্গীতের সাথে জড়িত, অভিনয় তো বটেই। একজন কলম সৈনিক হিসাবে আমি আসছিলাম শিখতে কিভাবে লিখতে হয়, পাশাপাশি কিভাবে মাইক্রোফোন ধরতে হয়, বলতে হয়। সমাজ গঠনে একজন কলম সৈনিক, কলম যোদ্ধার যদি কিছু শেখার থাকে, সেটা ইসলামী সংগঠনের এই যে মূল শিকড়, এটা হলো জামাত ইসলাম বাংলাদেশ এবং ছাত্র শিবিরের এক একটা মাথা, এক একটা ঘর, এক একটা অ্যাটম বোমার মতো, নিঃসন্দেহে। এবং এই সন্দেহ প্রবণতা দূর করার জন্য মাঝে মাঝে এই সমাজ ব্যবস্থায়, এই প্রেক্ষাপট থেকে এটাই শিক্ষণীয় এবং আমার দাবি, ভিন্ন ধর্ম অবলম্বনীদের পাশাপাশি মতামত নিয়ে আমি একটু বুঝতে পেরেছি, শুধু বছরে একটা নয়, প্রতি মাসে ত্রৈমাসিক এক একটা করে এই সম্মেলন হওয়া উচিত এবং বাৎসরিক একটা মহাসম্মেলন রাজধানীতে হওয়া উচিত। এবং রাজধানীর শুধু একটা ঘরে নয়, একটা মিউজিয়ামে নয়, প্রত্যেকটা কেন্দ্রে, থানায়, ঢাকার আশেপাশে যতই আছে, বাংলাদেশ ছাত্র শিবিরের এই এক একটা অ্যাটম বোমার মতো যে শব্দ চয়ন, শব্দ বাক্য আমাকে মুগ্ধ করেছে। আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে একটা মূল শিকড় থেকে উঠে আসছে, আদর্শ মা বাবার সন্তান, তার আরও একটা ডিকশনারি আবিষ্কার হলো। আমি ধন্য, প্রতি 3 মাসে, কমপক্ষে প্রতি 3 মাসে একটি করে এই মহাসম্মেলনের উৎসব খোলা মাঠে হোক, আবদ্ধ জায়গায় নয়। মাননীয় মহোদয়ের কাছে আমি একজন কলম সৈনিক হিসাবে আকুল আবেদন, শফিকুর রহমান স্যার, আপনি নিজেই একটা ডিকশনারি। আল্লাহ পাক আপনাকে হায়াত বাড়িয়ে দিন। যিনি ক্যামেরা করলেন, আপনিও সুস্থ থাকবেন। আগামী বছর, আগামী মাসে, ত্রৈমাসিক, 6 মাসে আবার জন্য এইভাবে ক্যামেরাবন্দি হতে পারি, আমি আমার নিজস্ব যোগ্যতা বলে। অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।